কতদিন পর দেশে আসলেন? চেষ্টা করছি তো আসতে পারি না। ওইটার অবৈধ হইল কি এনে যাই মেডিকেলে আমি আনফিট করে চপ লাগিয়ে দেবো, এই চপ লাগিয়ে দিতে পারিনি, আনফিটে গেছি। নুসলাম করেছিল যে অবৈধ টাকাটা উঠাবি, কিছুদিন থাক। হ্যাঁ। থাকতে থাকতে রোহিঙ্গা ঢুকে আলো দিয়ে পাসপোর্ট জার্মান মেম্বারের সার্টিফিকেট নিয়ে যা আর পাসপোর্ট করতে পারিনি। একবারই পুলিশে ধরে গেল, 1,000 টাকা নিয়ে হলো। কত নিয়েছিল? 1,000। 1,000 টাকা। রবিউল করিম যিনি আজকে আসলেন মালয়েশিয়া থেকে দীর্ঘ 18 বছর পরে, উনি বেশ কয়েক বছর ধরেই তার বড় ছেলে বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন করে চেষ্টা করছিলেন তার বাবাকে কীভাবে দেশে ফেরত নিয়ে আসা যায়, যেহেতু তার কোনো পাসপোর্ট ছিল না বাংলাদেশি। উনি 3 মাস আগে ব্র্যাক মাইগ্রেশনের কথা জানতে পারেন যে আমরা বিদেশ থেকে যাদের পাসপোর্ট বা কোনো ট্রাভেল পাস নেই তাদেরকে কীভাবে আবার ফেরত নিয়ে আসতে পারি সে ব্যাপারে কাজ করি। তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যে ওয়েলফেয়ার সেন্টার আছে সেখানে আমাদের ম্যানেজার আলামিন নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করেন। নয়ন ভাই মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন এবং সেখানকার একজন প্রবাসী সাংবাদিক, যার কথা না বললেই নয়, বাপ্পি কুমার দাস, তিনি বারবার ইমিগ্রেশন এবং দূতাবাসে ফলো আপ করেন এবং মনিটরিং করেন। অবশেষে 20 দিন আগে আমাদের রবিউল করিমের নামে ট্রাভেল পাস ইস্যু হয় এবং আমরা পরবর্তীতে আজকে তাকে সফলভাবে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমার বাবা একজন বিদেশি যোদ্ধা এবং পারিবারিক যোদ্ধা। আমি সেজন্য বাবাকে আমি একটা সালাম দিতে চাই আপনাদের সামনে। আমার বাবা দীর্ঘ 16 থেকে 17 বছর পর আমি প্রথমে কৃতজ্ঞতা স্বীকার করব মহান আল্লাহর নিকট, যার অশেষ দয়া এবং রহমতে আমার বাবা এতদিন পরে নিজ দেশের মাটিতে ফেরত আসতে পেরেছেন।